গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, কাজে থেকে বাড়ি গিয়ে দেখি ঘরটা সব তালা। তারপরে চিন্তা পড়ে গেল কোথায় গেল। তারপরে হচ্ছে পুরা মানে সবার বাড়ি গিয়ে খুঁজলাম, তারপরে পেলাম না। তারপর দিদিকে কল করলাম, তো দিদি বলছিল কি যে আমার বাড়ি আছে। তারপরে আর কি আমি আবার রওনা দিলাম এই কারণে যে আজকে পিকনিক হচ্ছে। আমাকেও বলে নাই, মানে বলছিল ওরকম করে, কিছু বলে নাই। তারপরে কি আমি বেরিয়ে পড়লাম হচ্ছে দিদির বাড়ির উদ্দেশ্যে। তারপরে দেখো এদিকে উঁচা নিচা রাস্তা, এদিক দিয়ে আমি যাচ্ছি। আমি হাঁটতে গেলে না মানে আমার এরকমই হয়ে যায়। তো কোনো ব্যাপার না, চলো আমি এখন যাই। আমি ক্যামেরাটা আসল কথা সেরকম করে ধরি না। তারপরে দেখো রাস্তা ক্রস হবো, তার জন্য এত গাড়ি ছিল। অনেক সমস্যা, অনেকক্ষণ দাঁড়ায় থাকে, তারপরে আমাকে পার হতে হয়েছে। একটা তো আধা ঘন্টার পর পার হলাম, তারপর আর একটা দেখো, এটা তো আরও, এটা তো পার হতে গেলে আরও 1 ঘন্টা লেগে যায় যেন। এত গাড়ি, রাত হয়ে যায় তাও গাড়ি কমে না। তারপরে দেখো আমি হচ্ছে দাঁড়িয়ে থেকে তারপরে পার হয়ে যাব এখন। অনেকক্ষণ ওয়েট করার পরেই পার হলাম। পার হয়ে তারপরে আবার ওয়েট করতে হবে টোটোর জন্য। সহজে তো টোটো পাওয়া যায় না। তা আবার আজকে কি একটা ঘটনা ঘটেছে। টোটো তো পেয়েছি, কিন্তু টোটোটা একদম আস্তে করে যাচ্ছে। আমি আর বুঝি না কী ব্যাপার, টোটো এত আস্তে। তারপরে অনেকক্ষণ ধরে ভাবার পরে আমি শেষমেশে বলেই দিলাম, এই যে যখন হচ্ছে তোমার ফ্লাইওভারের উপরে উঠলাম, তখনকার হচ্ছে আমি টোটোওয়ালাকে বলেই দিলাম, কী ব্যাপার তোমার টোটোতে কি চার্জ নাই? তখন টোটোওয়ালা বলছে, ঠিকই ধরেছো, আমার টোটোতে চার্জ নাই। তো আমি বলছিলাম, তাহলে এখন কী হবে? তো বলছে, কোনো চিন্তার বিষয় নাই, চলে যাবে, মানে আস্তে হলে চলে যাবে। আমি বলছি কি, হায় ভগবান, আর কোনো টোটো পেলাম না, এটাই। এই দেখো ফ্লাইওভার এখানে এত আস্তে চলছে। তারপরে হচ্ছে আমি ভাবলাম যে একটু ভিডিও করেই নিই, যেহেতু সময় পার হচ্ছে না। তারপরে দেখো অনেক কষ্ট করে ওখানটায় ওখানে থেকে তোমার হচ্ছে পার হলাম। মানে এতই আস্তে চলছিল, আমার পুরো বিরক্ত লাগছিল। তারপরে দেখো এখানে হচ্ছে ফৌজি ক্যাম্প আছে। এটা হচ্ছে কদমতলা, এই জায়গাটা হচ্ছে আমার, যেহেতু দিদিবাড়ি মেডিকেল মোড়, ওটা হচ্ছে কদমতলা। ওটা আমি ক্রস করলাম। ক্রস করে এখন টোটো থেকে নেমে পড়লাম। এখন টোটোওয়ালা যাবে তোমার আর ওই রাঙাপানির দিকে। আর আমি তো এদিকেই যাবো। তো আমি বললাম, এদিকে যাবে না? তো বলছে, না আমি ওদিকে যাবো না, আমি রাঙাপানির দিকে যাবো। তো আমি বলছি কি, ঠিক আছে, তুমি তাহলে আমাকে এখানেই নামিয়ে দাও। তারপর তো টোটোওয়ালা আমাকে নামিয়ে দিল, টাকা দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো এখন বাড়ি যাবো। তারপরে হচ্ছে চলেই আসছি দিদির বাড়িতে, জানে না যে আমি ফট করে চলে আসছি। তো দেখো না এখন কি হয়, সবথেকে বেশি হাসি ব্যাপার হচ্ছে দিদির মেয়ে ঘুটুলি, দেখো না কেমন করবে। তারপরে দেখো দিদি আমাদের আসার ইসেতে কোনো কাজ করে না। এই দেখো দিদি এদিকে শুধু এই পার ওই পার করতে, শুধু বলছে আমি শুধু এই পার ওই পার করতে কতক্ষণে আসবে। আর দেখো এই এত খুশি হয়েছে, আমাকে দেখলে অনেকটা খুশি হয়। দেখো না কেমন করে নাচ করছে, মানে ওও একটু বদমাশি করে, আমিও বদমাশি করি, তো দুইটা ম্যাচ হয়ে গেছে। হয় না, দুইটা একসাথে থাকলে যা হয়। এই চুল টানে, আমিও চুল টানি, আর এ কান টানলে আমি এটা নিই, মানে এরকম, মানে এখন বাচ্চা না, একটু এরকম করলে একটু বেশি পছন্দ করে। তো তখন না ভীষণ খুশি হয়েছে। তারপরে একটু ভিডিও করে নিলাম। ভিডিওতে আমি যে কথা বলি না, আমার থেকেও বেশি ভালো কথা বলে, জানো না? অনেক সুন্দর করে গুছায় কথা বলে। আমি তো বলতেই পারি না, আমি শুধু ভাবি কী থেকে কী বলবো কি না বলবো। তারপরে দেখো ও হচ্ছে এইটা জলের প্লাস কিনছে। আর তারপর হচ্ছে না, যেহেতু হচ্ছে ইউকেজিতে উঠছে, তার জন্য রেজাল্ট বের হয়ে গেছে, পাস হয়ে গেছে। তারপরে দেখো ওটা কিনেছি, ওটা তাও আমি ভাবলাম কি মা কী করছে, তারপরে দেখি মা রান্না করছে। তো মা রান্না কী করছে, আজকে কিন্তু পিকনিকের বাইরে করছে না, এই কারণে অনেকটা ঠান্ডা। এদিকে মা হচ্ছে ঘুগনি করছিল, এদিকে হচ্ছে যাইবু আদা কাটছে, আর এদিকে হচ্ছে মা ওইটা করছে, আর এদিকে হচ্ছে রান্না করছে, আর এদিকে হচ্ছে এইসব কিছু কাটছে। তো চিকেন হবে, চিকেনের মধ্যে সব কিছু কেটে দিয়ে দিবে, পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে দিবে। আর তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়া টুড়া সব কিছু দিয়ে দিয়েছে। এক হাত রান্না করতে হয়, রসুনগুলো একটা করে বাছতে অনেকটাই সময়, তাও ওটা বেছে দিয়েছে। তো দেখো এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে। গোলমরিচ দেয় কিনা আমি জানি না, তো গোলমরিচ দেওয়া হয়েছিল আমাদের। তারপরে হচ্ছে ঠান্ডার মধ্যে মা বলছে যে, যা ভেতরে যা, অনেক ঠান্ডা। তারপরে দেখো ভেতরে আমি চলে গেছি। তারপরে ভেতরে গিয়ে এখন কী করবো, সাথে বদমাশি করতেছি। তো আমি পুচকিকে বলছি, শোনো আমার চুলটা দেখো না চলে আসছে। তো দেখো না, একটা ক্লিপ লাগাতে বলছি আর কতগুলো ক্লিপ লাগিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দিদি হচ্ছে বলছে, একটু ঘুগনি খা তো, অনেকটা ঝাল হয়েছে। তো আমি থেকে কী বলি দেখি তো। তারপরে আমি খেলাম, সত্যি বলছি অনেক ঝাল হয়েছে। দিদি ঘুগনি খেয়ে তারপরে আটা মাখতে বসে গেছে। আর এদিকে হচ্ছে যাইবো বেলুন আনতে গেছিলো। তারপরে হচ্ছে বেলুন নিয়ে আসছে, এগুলো বেলুন একটা করে ফোলানো হচ্ছে। 2 প্যাকেটই বেলুন আনা হয়েছে।
যেহেতু হবে তোমার পিকনিক হবে তার জন্য। আর দেখো এদিকে বেলুন কিন্তু ফুলে, ফুলে এমনি রাখা হয়েছে কিন্তু টাঙানো হয়নি। আর বাইরে এত ঠান্ডা তার জন্য আর কিছু বাইরে মানে বেরোচ্ছিই না, ভেতরে, ভেতরে সবকিছু। তারপর দেখো জীবনে মানে এই ১ম মানে এত বড়, বড় লুচি মানে আরও যারা আছে ওরা না একটু বড়, বড় লুচি খেতে চায়। তার জন্য হচ্ছে বড়, বড় লুচি করেছে। তবে এটাই ঠিক হয়েছে, ভালোও লেগেছে এটা খেতে। একটা খেলেই মানে মন ভরে যাচ্ছে, এরকম অবস্থা। তারপরে হচ্ছে ওগুলো হচ্ছে আমি কয়েকটা বেলে দিলাম। বেলে-টেলে দিয়ে তারপরে রাতে চুল-টুল বেঁধে দিল। বেঁধে দিয়ে তারপর অনেকটা রাত হয়ে গেছে। প্রায় 12:30 একটা বেজে গেছে। তখন আমরা খেতে বসছি। এদিকে রান্না হয়েছে। তখন লুচি হয়েছে, তারপরে হচ্ছে ওই যে ঘুগনি তো হয়েছে, তারপর চিকেন হয়েছে। আর কি যে হয়েছে আমি না বেশি রাত হয়ে গেছে না, বেশি কিছু খেতে পারিনি। আমি এই ২ টাতেই খেয়েছি। ঘুগনিটা ভালো লেগেছে, ঝাল হয়েছে তবুও ভালো লেগেছে। আর পুচকিটা আমার পাশে বসে আছে। ও একটু আটা ছিল, আটা দিয়েও লাড্ডু বানাচ্ছে। তারপর দেখো আমি একবার খাচ্ছি, এদিকে ঝাল হয়েছে তাও খাচ্ছি। তারপরে শেষ পাতে হচ্ছে আমি একটু পায়েস খেলাম। ভাবছিলাম খাবো না পায়েসটা। কারণ পেটটা ভরে গেছে, অনেকটা রাত হয়েছে। কিন্তু না খেলে আমি অনেক পস্তাতাম। সেটা এত সুন্দর হয়েছে পায়েসটা। তারপরে সবাই বলছিল যে খুবই ভালো হয়েছে। তারপরে খাওয়া-দাওয়া করে আ তারপরে হচ্ছে খাওয়া-দাওয়া কমপ্লিট করে তারপরে দেখি ওখানটায় আগুন ধরিয়েছে। তারপরে ওখানটায় একটু বসলাম। যেহেতু এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে আগুনের পাশে বসতে কিন্তু মজাই আলাদা বলো? তারপরে হচ্ছে দেখো আগুনটা খুব সুন্দর, বেশিক্ষণ থাকা যাচ্ছে না কিন্তু। মানে হাত পা দিয়ে রাখা যাচ্ছে না। একটু দূরে, দূরে থাকাটাই বেশি বেটার হচ্ছে। আর যাই বলছে মানে কেয়ার কত বাবা, এরকম বলছে, "এত কাছে এসো না, ইসে হয়ে যাবে, ছাকা লাগবে, এই লাগবে", এরকম করে বলছে। তারপরে হচ্ছে অনেকক্ষণ ধরে বসি। তারপরে হচ্ছে আমি এদিকে পুচকিটা কি করছে, ওকে যে আটা দেওয়া ছিল এর মধ্যে হচ্ছে আটাটাকে না মানে চ্যাপ্টা রুটির মতো করে এখানটা পুড়ায় নিছে। পুড়ায় ওইটা খাচ্ছিল। তা আমি বলছিলাম, "কি এরকম করে কেউ খায় নাকি?" বলে, "খায় তো।" তখন আমার জামাই বলছে, "কেন লিট্টি চোখা খায় না? লিট্টি চোখা যে করে তখন এরকম করেই তো বানায়, বানায় খায়। তাহলে এটা খাইতে কি অসুবিধা?" তখন আর কি বলবো বলো? কিচ্ছুই বলার নাই তখন। তখন হচ্ছে এদিকে আমি তো আগুন থেকে সহজে সরতেই মানে ইচ্ছাই করতেছে না। এদিকে প্রায় ২টো বেজে গেছে রাত। তা আমি ভেবেছিলাম যে আ পা মানে পুরা রাত জাগবো। কিন্তু সমস্যা হবে জানো পুরা রাত জাগলে। যেহেতু ডিউটি যেতে হবে, তো মা বলছে যে, "চলে আয় তাড়াতাড়ি।" তো দেখো এদিকে কুয়াশাগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন কুয়াশা পড়েছে। তো এগুলো হচ্ছে কুয়াশা আর পুরা বৃষ্টির মতো করে পড়ছে। আর মা শুধু বকা দিচ্ছে, "খালি তাড়াতাড়ি", আমি শুয়ে পড়লাম কিন্তু তোকে এরকম করে বলছে যে, "সকালবেলা আমি ডাকতে পারবো না", এর কথা বলছে। তো আমি বলছি, "দাঁড়াও না আর ০.৫ ঘন্টা একটু করি", মানে বেরোতে এর সামনে থেকে মানে যেতে ইচ্ছা করছে না। শুধু মানে কি এখানেই বসে থাকি সারারাত। কিন্তু সারারাত বসে থাকলে তো হবে না, যেতেই হবে। তারপর অনেক বকাবকি করলো রাতে, তারপরে আমি চলে গেলাম। যাই তারপরে হচ্ছে বিছানাতে শুইলাম। বিছানাতে এই যে পুচকি আমার পাশে শুবে। তারপরে হচ্ছে দেখো এদিকে সবাই শুয়েছি একই বিছানা। ঠান্ডার মধ্যে চলে, গরমের সময় চলে না। তারপরে হচ্ছে সকালবেলা হলো একদম রেডি হয়ে গেছি। দেখো হাত-মুখ-টুক ধুয়ে-টুয়ে পুরো একদম রেডি। শুধু ড্রেসটাই পরা বাকি। কারণ বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে যেহেতু বৃহস্পতিবার দিন ছিল সবকিছু করতে হবে। ওর জন্য আমি একটু তাড়াতাড়ি যাবো। মা তো চলে এসেছে সকালবেলা উঠেই। তো আমি যাবো। আমি দেখো এদিকে রেডি হয়ে গেছি। আর কোনো কিছুই নিয়ে আসিনি বাড়ি থেকে। বললাম না কাজে যেই জামা পরে গেছি ওই জামা পরেই আসছি। ওই জামা পরে আবার বাড়ি যাচ্ছি। মানে এই ঠান্ডার মধ্যে আর কিছু কি আর চেঞ্জ করবো বলতো? আর ভাল লাগে না। তারপরে হচ্ছে শুধু দিদিবাড়িতে একটু হচ্ছে ড্রেসটা চেঞ্জ করছিলাম, নাইটি পড়ছিলাম। তারপরে দেখো জামাই বলছিল, "চলো তোমাকে আগায় দিয়ে আসি।" তারপরে হচ্ছে দেখো আমাকে আগায় দিয়ে টোটোতে বসায় দিল। তো দেখো টোটো করে এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে আর শুধু ভাবছিলাম পুচকিটাকে আনলেই ভালো হতো। পুচকিটা আসতে চেয়েছিল। তো বলছিল এখন না, কারণ হচ্ছে সবাই সবার মতো কাজে চলে যাবে আর বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। তার জন্য পুচকিকে আর আনা হয়নি। আর পুচকিকে আনা হবে আমার দিদি আসবে ইসলামপুর থেকে তখনগা। তো ওরা আসলে তখন পুচকিকে আনা হবে। তো ওই তো ভীষণ পুরা মানে সবাই মিলে থাকবে, হৈ হুল্লোড় করবে, ভীষণ পছন্দ করে জানো না? মানে অনেকটাই খুশি হই। তারপর দেখো এদিকে যেতে এদিকে রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর বানিয়েছে বলো, একদম সমান। আর এদিকে নার্সারিগুলো এখন খুলেই নাই, কিছু কিছু নার্সারি খুলছে। ফুলের বাগানগুলো এত সুন্দর লাগছে, মানে নার্সারিটা এত সুন্দর। তবে বেশি মানে তখন কটা বাজে বলো তো? ৮টার মতো বাজে, তাও মানে সেগুলো খোলে নাই দোকানগুলো। আর দেখো এখানটা আগে মাটির টবটা বেশি বেটার ছিল। আর এখন তো সব প্লাস্টিকে হয়েছে। প্লাস্টিক আমাকে একদম ভালো লাগে না। শুধু হচ্ছে তোমার মাটিগুলো অনেক ভালো লাগে। ফুল গাছটাছগুলো ভালো হয়। তারপরে দেখো যাওয়ার পথে এটা আমাদের বালাসন ব্রিজ। আর দেখো সবাই মিলে কাজ করছে এখানটায়। অনেকজন।
আর শ্রমিকগুলোই কাজ করছে অনেক সুন্দরভাবে। দিনরাত 24 ঘন্টায় কাজ হয় এখানটায়। অনেকটা ফাস্টলি কাজ হয়। তো ভালো লাগে। আর তো দেখো কথা বলতে, বলতে প্রায় আমি অনেকটাই চলে আসলাম। আর দেখো এখানটায় সব বসিয়েছে। তো এদিকে হচ্ছে আমাদের মন্দিরে আছে, দেখতে পাবে। তো মন্দিরটা আ ওঠে নাই, ক্যামেরাতে ওঠে নাই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।